আসসালামু আলাইকুম। আজকে আমরা ঝটপট করে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা পড়ে ফেলবো। এত প্যাচের কিছু নাই, সিম্পল জিনিস সিম্পলি শেষ করে ফেলবো। তো ভাই, মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আছে এই সূত্রটাকে স্বাধীনভাবে মিলনের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অথবা ডাইহাইব্রিড ক্রস সূত্র বলা হয়। তো ডাইহাইব্রিড কেন বলা হচ্ছে? কারণ ডাই মানে হচ্ছে দুই। তো এখানে দুই জোড়া বৈশিষ্ট্যের উপর একসাথে নজর রাখা হয়। সেই দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে এক জোড়া হচ্ছে, ধরো যে এক্সাম্পলটা আমাদের বইয়ে দিয়েছে যে মটরশুঁটি বীজের বর্ণ কি হবে, আর একটা হচ্ছে মটরশুঁটি বীজের আকৃতি কেমন হবে। দুইটা বৈশিষ্ট্যকে একই সাথে জাজ করা হয় বা অ্যাসেস করা হয়। তো দেখো, এই যে মটরশুঁটি বীজ, এটার বাই ডিফল্ট, আমি যদি প্রথমে এর ইয়াতে আসি, আকৃতিতে আসি, আকৃতি, তাই না? প্রথমে তো আকৃতির কথাই বলছে নাকি? হ্যাঁ, আকৃতি এটা বাই ডিফল্ট কুঞ্চিত বা রিঙ্কেলড। হ্যাঁ, মানে ভাঁজ নিয়ে জন্ম নেওয়ার কথা। রিঙ্কেল হয় না আমাদের কপালের মধ্যে, রিঙ্কেল পড়ে, যে ভাঁজ পড়ে, ওরকম ভাঁজ নিয়ে নিয়ে হ্যাঁ জন্ম নেওয়ার কথা, কুঞ্চিত হওয়ার কথা। কিন্তু কিছু রিয়েকশনের মাধ্যমে সে হয়ে যায় গোলাকৃতি বা গোলাকার। এখন দেখো, যদি কুঞ্চিত থেকে তাকে গোলাকার হতে হয়, অবশ্যই রাসায়নিক ক্রিয়া হতে হবে এবং সেই রাসায়নিক ক্রিয়ায় এনজাইম দরকার হবে। তো আমি ধরে নিলাম যে কুঞ্চিত থেকে গোলাকার, গোলাকার মানে রাউন্ড, রাউন্ড হওয়ার জন্য এনজাইম আর এর দরকার। আর এই এনজাইম আরকে তৈরি করবে জিন আর। এটা এক জোড়া বৈশিষ্ট্য। আরেক জোড়া বৈশিষ্ট্য হচ্ছে বর্ণ। দেখো, বাই ডিফল্ট মটরশুঁটির বীজটার জন্ম নেওয়ার কথা হচ্ছে সবুজ হিসেবে। যদি কোনো জিনের ভূমিকা না থাকে, যে জিনগুলোকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি, সেই জিন দ্বয়ের যদি উপস্থিতি না থাকে, তাহলে বাই ডিফল্ট সবুজ রং নিয়ে তার পৃথিবীতে আসার কথা। কিন্তু একটি বিক্রিয়ার মাধ্যমে তার রংটা সবুজ থেকে হয়ে যেতে পারে হলুদ। তো হলুদ মানে হচ্ছে ইয়েলো। তো আমরা ধরে নিচ্ছি যে হলুদ হওয়ার জন্য যে এনজাইমটা দরকার সেটা হচ্ছে এনজাইম ক্যাপিটাল ওয়াই, এবং এই এনজাইম ক্যাপিটাল ওয়াই কে তৈরি করবে জিন ক্যাপিটাল ওয়াই। তাহলে দেখো, বুঝতে পারছো কিনা ভাই জিনিসটা? আর জিনটা কি করবে? গোলাকার করবে, আর ক্যাপিটাল ওয়াই জিনটা হলুদ করবে। তো আমি তোমাদের এটা বোঝানোর আগে একটু তোমাদের চেক করি যে তোমরা এটা বুঝতে পারবা কিনা। তো মনে করো ভাইয়া, একটা মটরশুঁটি গাছের জেনোটাইপ হচ্ছে এরকম, ক্যাপিটাল আর স্মল ওয়াই। ওর আকৃতি কেমন হবে আর ওর বর্ণ কি হবে বলো তো ভাইয়া? দেখো, যেহেতু ক্যাপিটাল আর আছে তাই ওর আকৃতি হবে হচ্ছে গোলাকৃতি। কিন্তু দেখো ভাইয়া, কোনো ক্যাপিটাল ওয়াই নাই, তাই ওর বর্ণ থেকে যাবে সবুজ। তাহলে এটা হবে গোলাকৃতি সবুজ বা গোলাকার সবুজ বললেও সমস্যা নেই। যদি এমন হতো স্মল ওয়াই, এখানে খেয়াল করো, ওর যেহেতু কোনো ক্যাপিটাল আর জিন নেই, তাই ওর আকৃতি থাকবে কুঞ্চিত। আকৃতি কেমন থাকবে ভাইয়া? কুঞ্চিত। আবার দেখো, যেহেতু ওর কোনো ক্যাপিটাল ওয়াইও নেই, তাই ওর বর্ণ থাকবে সবুজ, অর্থাৎ কুঞ্চিত সবুজ। আবার দেখো, যদি এরকম হতো কম্বিনেশনটা, এখানে কি হতো ভাইয়া? দেখো, যেহেতু ওর কোনো ক্যাপিটাল আর জিন নেই, তাই ওর আকৃতি হতো কুঞ্চিত। আবার দেখো, যেহেতু ওর ক্যাপিটাল ওয়াই আছে, তাই ওর বর্ণটা হয়ে যেত হলুদ। এইভাবে আর কি ভাইয়া বর্ণটা চেঞ্জ হতে থাকে। আবার যদি এমন হতো ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, দেখো, যেহেতু ওর ক্যাপিটাল আর আছে, তাই ওর আকৃতি হতো গোলাকার। আবার দেখো, যেহেতু ওর তোমার ক্যাপিটাল ওয়াইও একটা আছে, তাই ওর বর্ণটাও হতো হলুদ। বুঝতে পারছি কিনা ভাইয়া? তাহলে এইভাবেই আমাদের জেনোটাইপটা এখানে ফেনোটাইপ হিসেবে প্রকাশিত হবে। এটা হচ্ছে জেনোটাইপ আর এগুলো হচ্ছে ফেনোটাইপ। তো আসলে আমরা সূত্রটা বুঝি। সূত্রটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীনভাবে মিলনের সূত্র, বা বইয়ে বলছে স্বাধীনভাবে সঞ্চরণের সূত্র। এখানে স্বাধীনভাবে সঞ্চরণ বলতে আসলে কি বোঝানো হয়? তো আমরা আসলে শুরু করি, মনে করো আমাদের এফ নট জন্য দিয়ে শুরু করছি আমরা। এফ নট জন্য, এফ নট জন্যতে আমাদের ধরো দুইটা
গাছ আছে, একটা হচ্ছে দাঁড়াও, একটা পুরুষ ধরলাম হচ্ছে গোলাকার গোলাকার হলুদ, এটা হচ্ছে বাবা। আর মা ধরলাম হচ্ছে কুঞ্চিত সবুজ। ঠিক আছে, কারণ গোলাকার হলুদ আমি ধরে নিলাম যে এখানে সব এরা হচ্ছে হোমোজাইগাস, আর কুঞ্চিত সবুজ তো হোমোজাইগাস হওয়া ছাড়া উপায় নাই। এই হচ্ছে আমাদের এফ নট জনু। ঠিক আছে, মানে প্রথম জনুটা। এখন দেখো এগুলো হচ্ছে এদের দেহকোষ, এগুলো হচ্ছে কি ভাইয়া দেহকোষ। দেহকোষে প্রতিটা জিন কিন্তু একটা বাবার থাকে একটা মায়ের থাকে, কিন্তু যখন দেহকোষ থেকে জননকোষ তৈরি হবে বাবার এবং মায়ের জিন আলাদা হয়ে যাবে। তো খেয়াল করো এখানে এই জিনটা দিয়েছে ধরো বাবা, এটা দিয়েছে মা, এটাও দিয়েছে বাবা, এটা দিয়েছে মা। এখানে দেখো এই জিনটা দিয়েছে বাবা, এটা মা, এটা বাবা, এটা মা। বুঝতে পারছো কিনা? এখন বাবার জিন মায়ের জিনের মধ্যে যে কোনো একটা আসবে, আবার মায়ের জিনের মধ্যেও যে কোনো একটা আসবে। অর্থাৎ তুমি এই দুইটা আর থেকে যে কোনো একটাকে চুজ করতে পারবা, আবার দেখো দুইটা ওয়াই থেকে যে কোনো একটাকে চুজ করতে পারবা। একই রকম মায়ের বেলায়ও দুইটা আর থেকে যে কোনো একটাকে চুজ করতে পারবা, আবার দুইটা ওয়াই থেকে যে কোনো একটা ওয়াইকে চুজ করতে পারবা। এগুলো হচ্ছে ভাইয়াদের জনন কোষ, এগুলো হচ্ছে কি জনন কোষ। বুঝতে পারছো? এবার এই জনন কোষগুলো মিলিত হবে, বাবার জনন কোষ মায়ের সাথে মিলিত হবে। মিলিত হলে ভাইয়া দেখো তো কি কি কম্বিনেশন হতে পারে। আমি আগে তোমাদের চেকার বোর্ড দেখাই দিই, তারপরে বুঝাবো ঘটনা কি আসলে। তোমরা জানো এখানে কি হয়, এটা দেখাইতে আমার কেন জানি বিরক্ত লাগে। আমি জানি তোমরা খুব মজা পাও এটা দেখে, চেকার বোর্ড আমার কেন জানি জিনিসটাকে লেম লেম মনে হয় আর কি। তাইলে খেয়াল করো এখানে কি হচ্ছে, সরি সরি সরি, এটা তো বাবার শ্বশুর, দাঁড়াও, এটা হচ্ছে বাবার শুক্রাণু, এটা হচ্ছে মায়ের ডিম্বাণু। তো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হবে, মিলিত হলে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখান থেকে F1 জন্য শুরু হয়ে যাচ্ছে। এখন এখানে সবগুলা বাচ্চাই কিন্তু হয়েছে গোলাকার হলুদ, অর্থাৎ সবগুলাই বাচ্চাই বাবার মতো হবে, তাই না? কারণ দেখো ক্যাপিটাল আর আছে তাই গোলাকার হয়ে যাচ্ছে, আবার ক্যাপিটাল ওয়াই আছে একটা তাই হলুদও হয়ে যাচ্ছে। তো এটা এখান থেকে আসছে, এই দুটা মিলিত হওয়ার মাধ্যমে এটা তৈরি হয়েছে। আমি অত ভেঙে ভেঙে দেখাচ্ছি না, ভুল হয়ে যায় আমার দেখাইতে গেলে। এইখন তুমি এই সূত্রটা বুঝতে পারবা, F1 থেকে সূত্রটা আসলে বোঝা যায় যে ঘটনা কি করতে যাচ্ছে। স্বাধীনভাবে মিলিত হবে। স্বাধীনভাবে মিলন মানে কি দেখো আমি তোমাকে সিম্পলি বুঝাই। ধরো একটা রাজার দুইটা ছেলে আছে, বড় ছেলে ছোট ছেলে। অন্য দেশে আরেকটা রাজার দুইটা মেয়ে আছে, বড় মেয়ে ছোট মেয়ে। বড় ছেলে ছোট ছেলে, বড় মেয়ে ছোট মেয়ে। তো তোমরা ছোটবেলায় বিভিন্ন গল্প শুনছো, রূপকথা উপকথা, সেখানে দেখছো যে অমুক দেশের রাজার বড় ছেলের সাথে তমুক দেশের বড় মেয়ের বিয়ে হয়েছে, আবার ওই রাজার ছোট ছেলের সাথে এই রাজার ছোট মেয়ের বিয়ে হয়েছে। শুনছো না? বড় ছেলের সাথে বড় মেয়ের বিয়ে, ছোট ছেলের সাথে ছোট মেয়ের বিয়ে, এইভাবে মিলন হয়েছে তাদের মধ্যে। এই মিলনটা কি স্বাধীন ছিল নাকি পরাধীন ছিল বলো তো ভাইয়া? এই যে বড়র সাথে বড়, ছোটর সাথে ছোটই বিয়ে দিতে হবে, এটা কিন্তু একটা পরাধীন একটা সিস্টেম ছিল, বা একটা ধরা বাঁধা একটা সিস্টেম ছিল, যে কখনো এমন করা যাবে না বড় ছেলে ছোট মেয়েকে, ছোট ছেলে বড় মেয়েকে গিয়ে বিয়ে করছে, এটা দেয়া যাবে না। ধরা বাঁধা নিয়ম হচ্ছে যে বড় ছেলের সাথে বড় মেয়েরই বিয়ে হবে, ছোট ছেলের সাথে ছোট মেয়েরই বিয়ে হবে। কিন্তু আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এখানে নিয়মটা স্বাধীনভাবে মিলনের সূত্র। তাহলে স্বাধীনভাবে মিলন মানে কি? এখানে খেয়াল করো, এই যে গোলাকার হলুদ যে বাচ্চাগুলো হয়েছে F1 এ, এই বাচ্চাগুলোর যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, সেই শুক্রাণু এবং ডিম্বাণুতে এই জিনগুলো স্বাধীনভাবে মিলিত হবে। অর্থাৎ কিরকম দেখো, বড় ছেলের সাথে বড় মেয়ের বিয়ে হতে পারে, আবার দেখো বড় ছেলের সাথে ছোট মেয়েরও বিয়ে হতে পারে, আবার দেখো ছোট ছেলের সাথে বড় মেয়ের বিয়ে হতে পারে, আবার ছোট ছেলের সাথে ছোট মেয়েরও বিয়ে হতে পারে।
অর্থাৎ যত রকম ভাবে সম্ভব এখানে তুমি কম্পাইল করতে পারবা। এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। যে দেখো, দেহকোষ থেকে যখন জননকোষ তৈরি হয় তখন জিনগুলো নিজেদের মধ্যে স্বাধীনভাবে মিলিত হতে পারে। বুঝা গেছে ভাইয়া? এইটাই হচ্ছে সূত্রের বেসিক কনসেপ্ট। আমি তোমাদের প্রথম সূত্রে ভেবে বলেছি যে প্রথম সূত্র কি ছিল? পৃথিবীকরণ সূত্র। ওইটাই কিন্তু শেষ, ল অফ সেগ্রিগেশন। তারপরে আউটকাম হিসেবে হয়তো 3:1 আসে, সেটা কনসিকুয়েন্সে আসে অন্য হিসাব। সূত্র কিন্তু এতটুকুই ভাইয়া, যে যখন দেহকোষ থেকে জননকোষ তৈরি হবে, জিনগুলো একটা আরেকটার সাথে স্বাধীনভাবে মিলিত হবে বা স্বাধীনভাবে যুক্ত হবে। ওই যে ছোটবেলার রূপকথা উপকথার মতো কোনো বাধা ধরা সিস্টেম থাকবে না। তাহলে আসলে আমরা এখন চেকার বোর্ড করি, তোমাদের খুব পছন্দের চেকার বোর্ড। ধরবে চেকার বোর্ড এখানে? দাঁড়াও দেখে আসিস ধরে কিনা। বাপরে, ধরতেছে না, দাঁড়াও। কোনোভাবে ধরায় ফেলি। তাহলে দেখো, এখানে দিলাম বাবা, এখানে মা। তাহলে দেখো, বাবার এখানে কয় রকম গ্যামিট থাকতে পারে? এই 4 রকম গ্যামিট থাকতে পারে, ঠিক আছে? ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই। আবার দেখো, যেগুলো মেয়ে হবে, মেয়েদের এরকম 4 রকম গ্যামিট থাকতে পারে, তাই না ভাইয়া? এবং এই গ্যামিটগুলো কিভাবে তৈরি হয়েছে? এই গ্যামিটগুলো তৈরি হয়েছে স্বাধীনভাবে মিলিত হওয়ার মাধ্যমে। অর্থাৎ এই জিনগুলো কোনো বাধা ধরা নিয়মের মাধ্যমে গ্যামিট তৈরি করেনি, এরা পূর্ণাঙ্গ স্বাধীনভাবে গ্যামিট তৈরি করেছে। কোনো গ্যামিটে বড় ছেলের সাথে বড় মেয়ে আছে, কোনো গ্যামিটে বড় ছেলের সাথে ছোট মেয়ে আছে, কোনো গ্যামিটে ছোট ছেলের সাথে বড় মেয়ে আছে, আবার কোনো গ্যামিটে ছোট মেয়ের সাথে বড় ছোট ছেলে আছে। যেভাবে খুশি, যেমন খুশি তেমন সাজো। এখন আমরা চেকার বোর্ডটা সলভ করব। চেকার বোর্ড সলভ করতে আমার ভুল হয়, তারপরও করি। আহ আহ খুব ঝামেলা লাগে আমার কাছে এটা করতে, ভুল হয়ে যায়। এই জন্য মনে আমি পছন্দ করি না এটা, নিজে পারি না তো করতে। এই জন্য এটা আমার পছন্দ হয় না। মানে অফলাইন ক্লাসে যখন চেকার বোর্ড সলভ করি, মানে আমার মনে খুব কম সময়ই গেছে এরকম, যে আমি সেটা নিখুঁতভাবে সলভ করতে পারছি। 16টা এলিমেন্টের মধ্যে অনেক জায়গায় ভুল করে ফেলছি, পরে স্টুডেন্ট আবার কারেকশন করে দেয়। তো এখানে তো আপাতত কারেকশন করার কেউই নাই, আজকে ক্যামেরা পর্যন্ত আমি কন্ট্রোল করতেছি, একেবারে রুমের মধ্যে কেউ নাই। তো যাই হোক, আমি চেকার বোর্ডটা আমার মতো করে সলভ করলাম, তোমরা একটু দেখো নিজেরা কোথাও ভুল টুল করছি কিনা। এই চেকার বোর্ড সলভ করার পর আমরা আউটপুট কি পাচ্ছি? আউটপুট হচ্ছে গোলাকার হলুদ। কাকে কাকে পাবো? গোলাকার সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ। এই তো। এখন আসো আমরা কাউন্ট করি। তোমরা একটু আমাকে হেল্প করো, কমেন্টে লিখতে লিখতে থাকো তোমরা তোমাদের মতো। বলো এটা কেমন হবে? গোলাকার হলুদ, এইটা গোলাকার হলুদ, এইটা গোলাকার হলুদ, এটা গোলাকার হলুদ, এটা গোলাকার হলুদ, এটা গোলাকার সবুজ, এটা এটাও কিন্তু হবে গোলাকার হলুদ, এটা গোলাকার সবুজ, এটা এটা হবে গোলাকার হলুদ, এটা গোলাকার হলুদ, এটা কুঞ্চিত হলুদ, এটা কুঞ্চিত কুঞ্চিত হলুদ, এটা এটা হবে গোলাকার হলুদ, এটা গোলাকার সবুজ, এটা কুঞ্চিত হলুদ, এটা কুঞ্চিত সবুজ। আলহামদুলিল্লাহ, এই প্রথমবারের মতো বোধহয় আমি নিজে নিজেই চেকার বোর্ডটা এরর ফ্রি ভাবে সলভ করতে পারছি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া এখানে গোলাকার হলুদ কয়টা আসছে? কাউন্ট করলে, ট্যালি কাউন্ট করো, 9টা। এখানে 3টা,
এখানে 3টা, এখানে 1টা। অর্থাৎ আমরা যেই কথাটা বলছিলাম মেন্ডেলের দ্বিতীয় সূত্র মানে স্বাধীনভাবে মিলনের সূত্র, অর্থাৎ যখন ডাইহাইব্রিড ক্রস ঘটবে, অর্থাৎ আমরা 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে অ্যাসেসমেন্ট করব, 2 জোড়া বৈশিষ্ট্য, তখন খেয়াল করো ভাইয়া, এই যে দেহকোষ থেকে জনন কোষ তৈরি হওয়ার সময়, দেহকোষ থেকে জনন কোষ তৈরি হওয়ার সময় এই যে জিনগুলা আছে এরা একটা একটার সাথে স্বাধীনভাবে যুক্ত হবে, কোনো বাধা ধরা নিয়ম মানবে না। এবং ওই নিয়মে যদি জিনগুলো যুক্ত হয়ে থাকে তাহলে আমরা একটা পর্যায়ে গিয়ে যে F2 জনুতে দেখতে পাবো ফিনোটাইপিক রেশিও হয়ে গেছে 9:3:3:1। এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত, 9:3:3:1। কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র, অর্থাৎ যখন 2 জোড়া বৈশিষ্ট্য একই সাথে সঞ্চালিত হচ্ছে তখন খেয়াল করো দেহকোষ থেকে যখন জননকোষ তৈরি হবে এরা কোনো বাধা ধরা নিয়ম মানবে না, যে কোনো জিন এই সাইডের যে কোনো জিনের সাথে মিলিত হতে পারবে। যদি বাধা ধরা নিয়ম মানতো কি হইতো, শুধু 2 রকম গ্যামিট আমরা পাইতাম, বড় ছেলে বড় মেয়ে, ছোট ছেলে ছোট মেয়ে, শেষ। কিন্তু এর বাইরেও যে কন্ডিশনগুলো আছে সেগুলো এখানে কিন্তু দেখা যাবে, যেমন বড় ছেলের সাথে ছোট মেয়ের বিয়ে, ছোট ছেলের সাথে বড় মেয়ের বিয়ে, ওগুলো এখানে হবে। অর্থাৎ বাধা ধরা নিয়মের বাইরে গিয়েও তারা কিন্তু মিলিত হবে, তাই বলা হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র বা স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র। ক্লিয়ার ভাই জিনিসটা? এই হচ্ছে আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্র, আমরা ঝটপট করে পড়ে ফেললাম। ইনশাআল্লাহ আশা করি আগামী ক্লাসে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো পড়ব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।